সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পোটাটো স্মাইলি। এই পোটাটো স্মাইলি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে বলে দিচ্ছি। নিয়েছি সেদ্ধ করা আলু, ব্রেড ক্রাম্বস, লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমি তৈরি করব পোটাটো স্মাইলি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পোটাটো স্মাইলি বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করা হয়ে গেছে আলুগুলো। এবার আমি সব মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 5 থেকে 6 চামচ ব্রেড ক্রাম্বস। এবার দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে চটকে আমি আলু মেখে নেব। সেদ্ধ আলু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে। এবার আমি স্মাইলিগুলো রেডি করব। তার জন্যে ঠিক এরকম একটা প্লাস্টিকের দরকার হবে। প্লাস্টিকের ভেতরে কিছুটা পরিমাণ আলু নিয়ে ঠিক হাত দিয়ে চেপে চেপে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে একটু বড় করে নেব। বড় করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু সমান করে দেব। এবার প্লাস্টিকটা তুলে আমি গোল গোল স্মাইলির জন্য এরকম একটা কৌটোর ঢাকনা নিয়েছি। সেটা দিয়ে স্মাইলিগুলো প্রথমে শেপ দেব। পাশে আমি 3খানা বানিয়ে রেখেছি। ঠিক সেই রকম করেই আমি তৈরি করে নেব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্মাইলি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি তৈরি করছি। এবার আমি স্মাইলিগুলোর চোখ মুখ তৈরি করব। তার জন্য ঠিক এইরকম একটা স্ট্র নিয়েছি। স্ট্রয়ের মাথায় অল্প আমি তেল লাগিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চোখগুলো একটু বড় করে দিচ্ছি, যেন ভাজার সময়ও চোখগুলো বোঝা যায়। চোখ তৈরি হয়ে গেছে। এবার আমি মুখগুলো বানিয়ে নেব। মুখের জন্য আমি একটা চামচ নিয়েছি। চামচে অল্প তেল লাগিয়ে ঠিক এইভাবে আমি স্মাইলির মুখগুলো তৈরি করে নেব, যেন দেখে মনে হয় হাসছে। ঠিক একইভাবে সব স্মাইলিগুলো আমি তৈরি করে নেব। এবার স্মাইলিগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দেব।
সবগুলো স্মাইলি তৈরি করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার স্মাইলিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দেব গরম করার জন্যে। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার স্মাইলিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেব ভাজার জন্য। আজ আমি দেখালাম কিভাবে সেদ্ধ আলু দিয়ে স্মাইলি তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন বাচ্চার টিফিন বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে। তো আপনারা বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখুন। এইভাবে সব স্মাইলিগুলো আমি ভেজে তুলে নেব। স্মাইলিগুলো সম্পূর্ণ ভাজা হলে একটু লাল হয়ে যাবে। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সবকটা পোটাটো স্মাইলি ভেজে নিয়ে আমি টমেটো সস দিয়ে খাবো, কারণ টমেটো সস দিয়েই এই পোটাটো স্মাইলি খেতে দারুণ লাগে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এইভাবে পোটাটো স্মাইলি বানিয়ে টমেটো সস দিয়ে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।